আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই ও বন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জানিয়ে দেবো বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে। আজকে 9 জুলাই 2024 সাল রোজ মঙ্গলবার। আর গত কয়েকদিন তুলনায় মানি এক্সচেঞ্জ হাউসে দু একটিতে টাকার রেট পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট অপরিবর্তিত আছে, সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখি। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে 353 রিঙ্গিত, যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। এনবেল মানি ট্রান্সফার থেকে যদি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দাঁড়ায় 25 টাকা 72 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 10 পয়সা, 2.5% সহ 25 টাকা 72 পয়সা। রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 72 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 87 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা 25 টাকা 67 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 2.5% প্রণোদনা সহ 25 টাকা 62 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বাংলাদেশের শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 2.5% প্রণোদনা সহ 25 টাকা 62 পয়সা। এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 14 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা 25 টাকা 76 পয়সা। এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 98 পয়সা। এছাড়াও পিন নাম্বার ভিত্তিতে যদি টাকা পাঠান তাহলে রেট বেশি আছে। যেমন ব্যাংক এশিয়া এবং রাজবাংলা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 7 পয়সা, 2.5% সহ 25 টাকা 70 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 9 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 72 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা 25 টাকা 77 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 98 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা। বিকাশ, রকেট, নগদ উপায় ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ দ্বারা 25 টাকা 72 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা যোগ হবে। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 2.5% প্রণোদনা সহ 25 টাকা 62 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে।
আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে পাঠাবেন, যেখানে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন। এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে, যেমন ওমান, কাতার, দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউএই সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, দুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে দুবাইয়ে 1 দিরহাম সমান পাবেন 31 টাকা 98 পয়সা। বুনাই অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে $1 সমান পাবেন 87 টাকা 5 পয়সা। বাহরাইনে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, বাহরাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহরাইনি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে 1 দিনার সমান পাবেন 311 টাকা 79 পয়সা। কুয়েতে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে 1 দিনার সমান পাবেন 383 টাকা 85 পয়সা। জর্ডানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানের দিনার এক্সচেঞ্জ করেন তাহলে 1 দিনার সমান পাবেন 165 টাকা 78 পয়সা। রোমানিয়া অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে 1 লিউ সমান পাবেন 25 টাকা 58 পয়সা। কাতারে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি 1 রিয়াল সমান পাবেন 32 টাকা 27 পয়সা। ওমানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে 1 রিয়াল সমান পাবেন 305 টাকা 26 পয়সা। সৌদি আরবে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে 1 রিয়াল সমান পাবেন 31 টাকা 32 পয়সা। সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, সিঙ্গাপুর থেকে আজকে যদি বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরি ডলার এক্সচেঞ্জ করেন তাহলে $1 সমান পাবেন 87 টাকা 5 পয়সা। প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে, সেই সাথে বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে এবং এলাকার যে বিভিন্ন দেশের লোকাল মানি এক্সচেঞ্জ হাউস আছে সেই মানি এক্সচেঞ্জ হাউসের সাথে 5 পয়সা 10 পয়সা রেট কম বেশি হয়ে থাকে। কারণ বিশ্বের যে কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেটের কথা বললাম, এই রেটগুলো সংগ্রহ করে থাকি ইন্টারন্যাশনাল যে স্টক এক্সচেঞ্জ হাউস আছে সেখান থেকে। আর মালয়েশিয়ার যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোর রেটগুলো সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে মালয়েশিয়ার যে ব্রাঞ্চগুলোতে বাংলাদেশি ভাইরা কাজ করে তাদের মাধ্যমে এবং দু একটি তাদের অফিসিয়াল অ্যাপস থেকে এবং তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আমি আপনাদের সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করি। আর আমি সবসময় চেষ্টা করি যাতে সঠিক তথ্য বা সঠিক খবর প্রবাসী ভাই বোনদের কাছে আমি পৌঁছাতে পারি। আর কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যেখানে ভুল হবে সেটা অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য একটি অত্যন্ত সুখবর হচ্ছে, মালয়েশিয়াতে ইতিমধ্যে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড চালু হয়েছে। আপনি যদি বাংলাদেশে ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে ন্যাশনাল আইডি কার্ড করতে পারবেন। আর সেটার জন্য অবশ্যই আপনাকে এক্সপার্ট এসডিএন বিএসডি কুয়ালালামপুর বা ইএসকেলের অফিসে আপনাকে উপস্থিত হতে হবে, যেখানে ই পাসপোর্টের কার্যক্রম চালু আছে। আর এটা করার জন্য অবশ্যই 3টি ডকুমেন্ট বা 3টি কাগজ আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন, ইংলিশ এবং বাংলা দুটোই থাকতে হবে এবং সেটা অনলাইনে থাকতে হবে, এবং চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র বা যেটাকে আমরা জাতীয় পরিচয়পত্র বলি ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করে সম্পূর্ণ ঠিকানা সহ। এই 3টা কাগজ সহ আপনাকে ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি কুয়ালালামপুর এখানে উপস্থিত হতে হবে। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।